হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে কথা বলবো এসএসসি তরফ থেকে বের হওয়া আপডেট নিয়ে। অনেক বড় একটি আপডেট আছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং ফ্রেশার আছো তাদের জন্য কিন্তু আজকের এই জব আপডেটটি। তোমরা যদি ফ্রেশার না হয়ে থাকো, যদি কোনো না কোনো জায়গায় জব করে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যে তোমাদের পোস্ট কি থাকবে, কতগুলি ভ্যাকেন্সি আছে, এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সাম প্যাটার্ন, সিলেকশন কিভাবে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সবাই এই আপডেটটি জানতে পারে। এটি হলো বের হওয়া এসএসসি তরফ থেকে নোটিফিকেশন। তোমাদের যে পোস্টটি আছে সেই পোস্টটি হলো স্টেনোগ্রাফার। দেখতে পাচ্ছ এখানে স্টেনোগ্রাফার। এখানে দুটি গ্রেডে আবেদন হবে, একটি হচ্ছে সি আর একটি হচ্ছে ডি। আর তোমাদের আবেদন শুরু হয়ে গেছে হলো 26/7/2024 তারিখ থেকে, আর আবেদন চলবে 17/8/2024 পর্যন্ত। লাস্ট ডেট আমি একটু আগে বলে দিলাম 17/8/2024। তারপরটি আছে হলো লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট। তোমরা যদি 17 তারিখের মধ্যে আবেদন করে থাকো কিন্তু পেমেন্ট করোনি, সেই ক্ষেত্রে তোমরা 18 তারিখ সময় পেয়ে যাবে পেমেন্টটি করার। তারপর পরে আছে হলো যে তোমরা যে আবেদনটি করবে, আবেদন করতে গিয়ে যদি কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যায়, সেটা তোমরা পরে আবেদন করার পরে আর কি খেয়াল করছো। তো সেই ক্ষেত্রে তোমরা 27 তারিখ 28 তারিখ অর্থাৎ 24 ঘন্টা সময় পেয়ে যাবে কিন্তু তোমাদের ভুল হয়ে যাওয়া আবেদনটিকে সংশোধন করার। তারপরে আছে হলো শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। এক্সামটি হবে কিন্তু কম্পিউটার বেসড, ঠিক আছে? সেটি হবে হলো অক্টোবর-নভেম্বর মাসে। সম্পূর্ণ আবেদনটি তোমরা ভালোভাবে ডাউনলোড করে পড়ে নেবে, আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে বোঝার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এখানে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া আছে। এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে কিন্তু তোমাদের যে ডাউটগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আছে হলো ভ্যাকেন্সি। তো কতগুলো ভ্যাকেন্সি আছে? ভ্যাকেন্সি আছে দেয়ার আর অ্যাপ্রক্স 2006, ঠিক আছে? 2006টি কিন্তু ভ্যাকেন্সি এখানে আছে, অ্যাপ্রক্স, বেশিও হতে পারে। 4 নম্বর পয়েন্টে বলেছে ন্যাশনালিটি সিটিজেনশিপের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটি এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সমস্ত বিষয় যদি আমি স্টেপ বাই স্টেপ বলি তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এরপরে আছে হলো এজ লিমিট। তো এজ লিমিট কি বলেছে? স্টেনোগ্রাফারে যেহেতু এখানে দুটি পোস্টের জন্য আবেদন হচ্ছে, একটি হলো গ্রুপ সি আর একটি হচ্ছে গ্রুপ ডি। তো গ্রুপ সির ক্ষেত্রে যে বয়সটি রাখা হয়েছে সেটি হলো 18 থেকে 30 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। 1/8/2024 হিসাবে, অর্থাৎ 1 আগস্ট হিসাবে তোমাদের বয়স যদি 30 বছরের মধ্যে হয় তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের জন্ম তারিখ চাওয়া হয়েছে 2/8/1994 এর পরে এবং 1/8/2006 এর মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা গ্রুপ সির জন্য আবেদন করতে পারবে। গ্রুপ ডির ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটি রাখা হয়েছে সেটি হলো 18 থেকে 27 বছর অবধি বয়স রাখা হয়েছে 1/8/2024 হিসেবে। তোমাদের জন্ম তারিখ চাওয়া হয়েছে 2/8/1997 থেকে 1/8/2006। এই সনগুলির মধ্যে অর্থাৎ 1997 থেকে শুরু করে 2006 মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে এবং সেই হিসাবে 18 থেকে 27 বছর হয়ে থাকো, তবে তোমরা গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবে। গভর্নমেন্ট রুলস অনুযায়ী প্রতিটি কাস্টে যে বয়সে ছাড় আছে সেটি কিন্তু এখানেও আছে, দেখতেই পাচ্ছ। এসটি এসসির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডাব্লিউডি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 10 বছর, পিডাব্লিউডি ওবিসির ক্ষেত্রে 13 বছর, পিডাব্লিউডি এসটি এসসির ক্ষেত্রে 15 বছর। এছাড়াও এখানে এক্স সার্ভিসম্যান, পার্সোনাল ডিসেবিলিটি, এখানে সমস্ত ক্যাটাগরির উপরেই কিন্তু বয়সে ছাড় আছে। তো সেই ক্ষেত্রেও তোমরা একই কাজ করবে, অ্যাপ্লিকেশনটি পিডিএফটি ডাউনলোড করে সমস্ত তথ্যটি একবার ভালোভাবে মিলিয়ে নেবে। 8 নম্বরে যে পয়েন্টটি আছে সেটি হলো এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে? তো এসেনশিয়াল কোয়ালিফিকেশনে কি চাওয়া হয়েছে? স্টেনোগ্রাফারের জন্য তোমরা আবেদন করতে পারবে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, এক্সামিনেশন ফর্ম রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। তোমরা যদি ফ্রেশ হয়ে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যদি কোনো জব করে থাকো সেক্ষেত্রেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটা হলো যে তোমরা আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য এসএসসির পুরনো যে ওয়েবসাইটটি ছিল ssc.nic.in, এই সাইটটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এর পরিবর্তে কিন্তু নতুন একটি সাইট খোলা হয়েছে,
নতুন একটি সাইট খোলা হয়েছে, সেটি হলো ssc.gov.in। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, তোমরা এই ওয়েবসাইটটিতে আসবে। আসার পরে এখান থেকে লগ ইন এবং রেজিস্টার যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে এই পেজটি খুলবে। তো তোমাদের পুরনো যে আইডিটি আছে বা পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে এটিকে লগ ইন করবে। যদি কোনো ক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে এই যে ফরগেট অপশনটি আছে, এই ফরগেটে ক্লিক করে তোমরা কিন্তু পাসওয়ার্ডটিকে রিসেট করে নেবে। আর তোমরা যারা নতুন একদম ফ্রেশ নতুনভাবে আবেদন করতে চাইছো, কোনো ইউজার আইডি পাসওয়ার্ড নেই, তোমরা কিন্তু নিচে দেওয়া যে রেজিস্টার নাও যে অপশনটি আছে এখানে ক্লিক করে ইমেল আইডি দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করবে। তারপরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখে লগ ইন যখন করবে, তোমরা লগ ইন করলে দেখতে পারবে সামনেই তোমাদের যে স্টেনোগ্রাফারের অ্যাপ্লিকেশন শো করবে। আবেদন করার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে, 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। তো অ্যাপ্লিকেশন ফিস অবশ্যই লাগছে, কিন্তু যাদের লাগছে না সেটি হলো ওমেন ক্যান্ডিডেট, অর্থাৎ মেয়েদের কিন্তু কোনো ফিস লাগছে না। এছাড়াও SC ST, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, PWD অ্যান্ড এক্স সার্ভিসম্যান, এনাদের কিন্তু কোনো এক্সামিনেশন ফিস লাগছে না। এই ক্যাটাগরিগুলো ছাড়া বাকি যত ক্যাটাগরি আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। আবেদনের শেষ তারিখ তো কিছুক্ষণ আগে তোমাদেরকে বলে দিলাম যে 18 তারিখ হচ্ছে এর আবেদনের শেষ তারিখ। 18 তারিখের আগে কিন্তু তোমরা আবেদনটি করে ফেলো। এরপরে চলে আসছি সেন্টার অফ এক্সামিনেশন, অর্থাৎ আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বসবাস করছি বা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করব, তো 2 নম্বর যে পয়েন্টটি সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জোন রাখা আছে, লেখাই আছে ইস্টার্ন রিজিয়ন, এখানে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের জন্য যেগুলো এক্সামিনেশন সেন্টার আমরা পাবো সেটি হলো পোর্ট ব্লেয়ার, রাঁচি, ধানবাদ, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, গ্যাংটক এবং কলকাতা। তো এই কটি সেন্টার আছে আমাদের এক্সামিনেশন সেন্টার। যখন ফর্ম ফিল আপ করবে এখান থেকে সেন্টার কোড এবং সেন্টার পেয়ে যাবে। এটি কিন্তু দেখে তোমরা সেই হিসাবে কোডটি নেবে। এরপরে দেখে নাও যে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনের স্কিম কি আছে। 3টি পার্টে এক্সাম হবে। প্রথমটি আছে হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখানে নম্বর অফ কোশ্চেন থাকবে 50, এখানে ম্যাক্সিমাম মার্ক 50 রাখা হয়েছে। 2 নম্বর পার্টে আছে হলো জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও 50টি কোশ্চেনের 50 নাম্বার রাখা আছে। 3 নম্বর পার্টে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ, এখানে 100টি কোশ্চেন হবে, 100 নাম্বার রাখা আছে, অর্থাৎ 200টা কোশ্চেন হবে 200টা নাম্বারে। তোমরা সময় পাবে এখানে 2 ঘন্টা। তবে 2 ঘন্টা 40 মিনিট সময় রাখা হয়েছে প্যারা 7-1, 7-2 এবং 7-3 জন্য। তোমরা যখন অ্যাপ্লিকেশনটি নামাবে তখন কিন্তু প্যারা নাম্বার 7-1, 7-2, 7-3 পেয়ে যাবে। সেখানে দেখে নেবে যে কাদের জন্য এই 2 ঘন্টা 40 মিনিট রাখা হয়েছে। সঠিক উত্তরের জন্য তোমরা কিন্তু 1 নাম্বার পাবে। যদি কোনো অ্যান্সার ভুল দিয়ে ফেলো সেক্ষেত্রে কিন্তু 0.25 পয়েন্ট কাটা যাবে। এখানে কিন্তু বলে দিয়েছে ইচ রং অ্যান্সার, প্রতিটি প্রশ্নের উত্তরের ভুলের জন্য 0.25 করে কাটা যাবে। এক্সামের জন্য যে সমস্ত সিলেবাসগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, অর্থাৎ কি কি তোমরা পড়বে তার লিস্ট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, কি কি সাবজেক্টের উপরে কোশ্চেন আসবে সেটি কিন্তু এখানে আছে। জেনারেল অ্যাওয়ারনেসের এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেন্সিভের সবকিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা এটিকে একবার ভালোভাবে দেখে নেবে, সেই হিসাবে প্রিপারেশনটি নিয়ে নেবে, বা প্রিপারেশন যদি নিয়ে হয়েও থাকে তো এখানে একবার আইডিয়া পেয়ে যাবে যে কোথা থেকে তোমাদের কোশ্চেনগুলো আসতে পারে। 15 নম্বর পয়েন্টে আছে স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি। তো এখানে কিন্তু তোমাদের প্রথমে যে কম্পিউটার বেসড এক্সাম হবে, এক্সামের পর কিন্তু তোমাদের যে লিস্ট সেই লিস্ট তৈরি হবে, অর্থাৎ শর্ট লিস্ট তৈরি হবে, এবং শর্ট লিস্ট তৈরি হওয়ার পরে কিন্তু তোমাদের যে স্টেনোগ্রাফার স্কিল টেস্ট সেটি কিন্তু অবশ্যই হবে। তারপর কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এখানে যেটি বলেছে যে পোস্ট যদি তোমরা স্টেনোগ্রাফার গ্রুপ ডিতে আবেদন করো ইংলিশ নিয়ে, তাহলে কিন্তু এখানে তোমরা টাইম পেয়ে যাবে, অর্থাৎ 50 মিনিট, অর্থাৎ যে স্কিল টেস্টটি তোমরা দেবে সেখানে সময় পাবে 50 মিনিট। এরা 7-1, 7-2, 7-3 ক্ষেত্রে ওনারা সময় পাবে 70 মিনিট। স্টেনোগ্রাফার গ্রুপ ডি যদি হিন্দি হিসাবে আমরা আবেদন করি তাহলে এখানে সময় পাবো 65 মিনিট, এবং এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 90 মিনিট। স্টেনোগ্রাফার সির ক্ষেত্রে ইংলিশে 40, স্টেনোগ্রাফার সি হিন্দির ক্ষেত্রে 55 মিনিট করে আমরা পাবো। আর প্যারা 7-1, 7-2, 7-3 এই ক্ষেত্রে কিন্তু 55 মিনিট এবং 75 মিনিট রাখা আছে। এক্সাম সেন্টারে যাওয়ার আগে
তোমরা অ্যাডমিট কার্ড তো অবশ্যই নেবে। এই অ্যাডমিট কার্ড ছাড়াও তোমরা কিন্তু ক্যারি করবে অ্যাটলিস্ট 2 পাসপোর্ট সাইজ ফটো এবং তোমাদের ভ্যালিড ডকুমেন্ট, যেগুলো এখানে লিস্ট দিয়ে দিয়েছে: আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি ইস্যুড বাই ইউনিভার্সিটি, কলেজ। তো এই সমস্ত যে ডকুমেন্টগুলো আছে এগুলো কিন্তু ক্যারি করবে অবশ্যই পরীক্ষা দেওয়ার সময়। 19 নম্বর পয়েন্টে আছে হলো মুড অফ সিলেকশন, অর্থাৎ তোমরা যে কম্পিউটার বেসড এক্সামটি দেবে সেখানে কত পার্সেন্ট পেলে উত্তীর্ণ হবে। তো জেনারেলের ক্ষেত্রে রাখা হয়েছে 30%, ওবিসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে রাখা হয়েছে 25% এবং আদার্স যে ক্যাটাগরিগুলো আছে সেখানে কিন্তু 20% পেলে তোমরা কম্পিউটার বেসড এক্সামে উত্তীর্ণ হবে। এই যে পার্সেন্টেজগুলো রাখা হয়েছে এটি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এসএসসি তরফ থেকে এই ছিল ছোট্ট একটি আপডেটটি আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক অবশ্যই করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।